চাইলেই তো হুট করে নিজেকে পরিবর্তন করা যায় না, তার জন্য অনেক সময় প্রয়োজন। ধীরে ধীরে নিজেকে পরিবর্তন করতে হবে, ধাপে ধাপে চ্যালেঞ্জ নিতে হবে। আজকের এই ভিডিওতে বলবো কিভাবে নিজেকে পরিবর্তন করা যায়। রাতে ঘুমালাম, সকালে উঠলাম, তারপর বলবো আমি পরিবর্তন হয়ে গেছি। এটা কি আসলে সম্ভব? যদি সত্যি নিজের পরিবর্তন চান তাহলে সবার আগে নিজেকে সময় দিতে হবে। লক্ষ্য করে দেখুন কি কি বিষয়ের উপর আপনি পরিবর্তন চান, সে বিষয়টি খাতায় লেখা শুরু করুন। মনে রাখবেন, হুট করে নিজেকে পরিবর্তন করা সম্ভব না। ধীরে ধীরে নিজেকে পরিবর্তন করতে হয় সময়ের সাথে। আগে আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনি কেন পরিবর্তন চাচ্ছেন? আসলে কি আপনার পরিবর্তন প্রয়োজন, নাকি কাউকে দেখানোর জন্য নিজেকে পরিবর্তন করতে চাচ্ছেন? এটা আগে ভাবুন। যদি ভাবা শেষ হয় তাহলে শুরু করা যাক। নিজেকে পরিবর্তন করার সঠিক উপায় কি? জীবনে যদি কোনো কিছুর পরিবর্তন আনতে চান তাহলে কাগজ কলম সাথে রাখুন। কাগজ কলমে নিজের লক্ষ্য লিখে রাখুন। আপনি কি করতে চাচ্ছেন সে মতো আপনি নিজেকে সময় দেওয়া শুরু করুন। প্রথমত ঠান্ডা মাথায় চিন্তা করুন, কি পরিবর্তন করতে চান তা নির্ধারণ করুন। আপনার মাঝে কোন ধরনের বাজে অভ্যাস আছে সেগুলোর একটি তালিকা তৈরি করে খাতায় লিখে রাখুন। তারপর আপনার জীবনের লক্ষ্য ঠিক করে ফেলুন। আগামীতে আপনি নিজেকে কোথায় দেখতে চান তা খাতায় লিখে রাখুন। এরপর আপনার লক্ষ্য অর্জনের জন্য কি কি করতে হবে তা লিখুন। আগামী 6 মাস আপনি কি করতে যাচ্ছেন। ধাপে ধাপে নিজেকে চ্যালেঞ্জের মুখে ছুড়ে দিন। প্রথমে 21 দিনের চ্যালেঞ্জ নিন। এই 21 দিন কোনো বড় চ্যালেঞ্জ নেবেন না, ছোট ছোট চ্যালেঞ্জ দিন। মনে করুন আগে আপনি সকাল 10টায় ঘুম থেকে উঠতেন, রাত 2টোয় ঘুমাতেন। এটা হুট করে পরিবর্তন করতে চেষ্টা করবেন না। আগে রাত 2টোয় ঘুমাতেন আপনি, 21 দিন চ্যালেঞ্জের মধ্যে রাখলে আজকে রাত 1:30টায় ঘুমাবেন, আর পরের দিন রাত 1টায় ঘুমাবেন। আগে সকাল 10টায় ঘুম থেকে উঠতেন, আপনি চ্যালেঞ্জ নেওয়ার পর সকাল 9টায় ঘুম থেকে উঠবেন, আর পরের দিন সকাল 8টায় ঘুম থেকে উঠবেন। এইরকম ছোট ছোট পরিবর্তন নিতে চেষ্টা করুন। দেখবেন 21 দিন যেতে যেতে আপনি সকাল সকাল ওঠা শুরু করবেন। আপনার শরীরে কোনো ক্ষতিও হবে না। সময়ের সাথে সাথে নিজেকে মানিয়ে নিতে পারবেন। 21 দিনের চ্যালেঞ্জ শেষ হলে তারপর 90 দিনের চ্যালেঞ্জ নিন। আস্তে আস্তে আপনার জীবনের পরিবর্তন লক্ষ্য করতে শুরু করবেন। 90 দিনের চ্যালেঞ্জ শেষ হলে এবার আসতে পারেন ফাইনাল রাউন্ডে, 180 দিনের চ্যালেঞ্জে। এই 180 দিনের চ্যালেঞ্জ আপনাকে আপনার লক্ষ্য তৈরি করতে শিখাবে। এবার আপনার লক্ষ্য নির্ধারণ হয়ে গেছে। এই লক্ষ্য পূরণের জন্য আপনাকে সময় দিতে হবে। আপনার কাছে আছে 24 ঘন্টা। এইগুলোকে কাজে লাগাতে হবে আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য। নিজেকে পরিবর্তন করার জন্য এগুলি ফলো করুন। সবার আগে সময় অপচয় করা বন্ধ করতে হবে। যদি সোশ্যাল মিডিয়াতে আসক্ত হন তাহলে এটা থেকে বাইরে বেরোতে হবে। আসক্ত না হলে সোশ্যাল মিডিয়াতে সময় দেওয়া বন্ধ করতে হবে। ধরুন আপনি প্রতিদিন 5-6 ঘন্টা মতো মোবাইল ব্যবহার করেন, এটাকে আপনার ছাড়তে হবে। প্রয়োজন ছাড়া মোবাইল ব্যবহার করবেন না। প্রতিদিনের জন্য একটা রুটিন তৈরি করুন। কখন ঘুম থেকে উঠবেন, কখন খাবার খাবেন, একটা রুটিন ফলো করুন। মনে রাখবেন রুটিন যেন পরিবর্তন না হয়। তাড়াতাড়ি ঘুমোতে হবে, 10:30 থেকে 11:30টার মধ্যে। আর সকালে তাড়াতাড়ি উঠতে হবে, সকাল 5টা থেকে 6টার মধ্যে। সকালে মন ফ্রেশ থাকে, তাই তাড়াতাড়ি উঠতে হবে। মজার বিষয় হলো সকালে ঘুম থেকে উঠলে আরও অনেক কিছু উপকারিতা আছে। সকালে ঘুম থেকে ওঠার পরে কি কি করবেন তা ঠিক করুন। হালকা ব্যায়াম করতে পারেন, বই পড়তে পারেন 30 মিনিট মতো, 10-15 মিনিট হাঁটতে পারেন। নিজেকে কেন পরিবর্তন করতে চাচ্ছেন সেটার উপর কাজ করুন। আপনার গোলের উপর বিশেষভাবে কাজ করুন। প্রতিদিন নিজেকে মোটিভেট করুন। রাতারাতি সফল হবেন না। নিজেকে তৈরি করুন যে কোনো চ্যালেঞ্জ নেয়ার জন্য। নিজের পরিকল্পনা তৈরি করুন, সে পরিকল্পনা নিয়ে কাজ করুন। নিজেকে কারো সাথে তুলনা করবেন না। শুধু এইটুকু নিজেকে বলবেন, সবই আমার দ্বারা সম্ভব, আমি কেন পারবো না। দায়িত্ব নিতে শিখুন। মানুষের সাথে সর্বদা ভালো আচরণ করুন, ভালোভাবে কথা বলুন। যখন রেগে যাবেন কাউকে কটু কথা বলবেন না। নিজেকে নিয়ন্ত্রণ করুন। হাল ছেড়ে দেবেন না, হতাশ হবেন না। নিজেকে সবসময় বলুন, আমি এটা করতে পারবো। বই পড়ুন প্রতিদিন 1 ঘন্টা করে। রাতে ঘুমানোর আগে 30 মিনিট বই পড়ুন। সকালে ঘুম থেকে উঠে 30 মিনিট বই পড়ুন। প্রতিদিনের
ডায়েরি তৈরি করুন। কি করছেন সব ডায়েরিতে লিখে রাখুন। সময়ের সাথে চলুন, নিয়তির সাথে বোঝাপড়া করবেন না। যা হয়েছে তা হয়েছে। নিজের ইমোশনকে কন্ট্রোল করুন। নিজের ইমোশনকে কন্ট্রোল করতে না পারলে সব শেষ। হ্যাঁ বলা বন্ধ করুন। সবসময় হ্যাঁ বলবেন না, না বলতে শিখুন। ভুল করলে সরি বলুন। রাতে ঘুমানোর আগে ক্ষমা করে দিন যা যা ঘটেছে তা নিয়ে। অন্যের থেকে বেশি জানুন। কাউকে নিজের সাথে তুলনা করবেন না। সবসময় নিজেকে এটা বলুন, আই অ্যাম বেস্ট। ইউটিউবে বেশি সময় অপচয় করবেন না। ইউটিউব ব্যবহার করা ভালো, তবে ইউটিউবে সময় লস করা ভালো না। ফানি ভিডিও দেখবেন না, ইমোশনাল ভিডিও দেখবেন না। আপনার কাজ রিলেটেড ভিডিও দেখুন। নিজের গল্প নিজে তৈরি করুন। অন্যের গল্প থেকে শুধু শিক্ষা গ্রহণ করুন। আমি বলবো যারা অসফল তাদের সাথে কথা বলতে, কারণ তারা কেন অসফল তাদের থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনে কাজে লাগান। কখনো হাল ছাড়বেন না। নতুন নতুন কিছু শিখতে চেষ্টা করুন। নেভার স্টপ লার্নিং। প্রতিদিন নিজের শেখার পরিবেশ তৈরি করুন। নিজের ভুল থেকে শেখার চেষ্টা করুন। ভালো কাজের জন্য উৎসাহ দিন অন্যকে। বাস্তবতাকে মেনে নিন।